চব্বিশের অভ্যর্থনটা বিপ্লবে পরিণত হয় নাই, কারণ হচ্ছে যে 8ই আগস্টের যে শপথ, এই শপথটার জন্য। এখন প্রশ্ন করতে পারেন এই শপথের আবার কি দোষ? হ্যাঁ, বিপ্লব হলে কিন্তু পূর্বের সমস্ত এস্টাবলিশমেন্টকে কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়। বিপ্লবটা কেন হয়? পূর্বের যে সংবিধান, পূর্বের যে আইন, পূর্বের যে ফ্যাসিজম যা ছিল, যা কিছু থাকে সবকিছু ডিস্ট্রয় করে দিচ্ছে একটা বিপ্লব। এরপর নতুন করে হয়। তাহলে এই নতুন করে যে জিনিসগুলো হবে, যে একটা প্রশাসন হবে বা যে একটা রাষ্ট্রতন্ত্র কায়েম হবে, এই রাষ্ট্রতন্ত্রের ভিত্তিটা যদি পূর্বের কনস্টিটিউশন, পূর্বের সংবিধান বা পূর্বের যে এস্টাবলিশমেন্ট ওদের হাত দ্বারা হয়, তাহলে সেটা তো আপনার নতুন করে বিপ্লব হবে না। সুতরাং চব্বিশের এটা অভ্যর্থনটা বিপ্লব হইতে পারে নাই শুধুমাত্র শপথের জন্য। আমি মনে করি শপথটা যদি আমাদের জাতীয় শহীদ মিনার অথবা আমাদের যদি জাতীয় স্মৃতিসৌধতে যদি হইতো, এবং এই শপথ অনুষ্ঠানটা যদি 24শে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মীয় স্বজন বা শহীদদের পরিবারের মাধ্যমে যদি শপথটা গ্রহণ করা হইতো ইন্টারিম গভর্নমেন্টের, তাহলে সেটা বিপ্লবের একটা ধারাবাহিকতা রক্ষা করতো, অভ্যন্তরটা বিপ্লবে পরিণত হইতো।